আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, কুমিল্লার লাকসাম থেকে। লিখেছেন, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার ছিল কি কি? ধন্যবাদ এই ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার ছিল কি কি? প্রিয় খাবার বলতে যেটা বোঝায় যে খুব আগ্রহ করে অনেক বেশি ভালোবেসে খাওয়া। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দনীয় খাবার সেটা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন মিষ্টি জাতীয় খাবার। কানা ইউহিব্বুল হালওয়া, মিষ্টি জাতীয় খাবার। কোনো রেওয়াতে বলছে সুক্কার হচ্ছে মিষ্টি, যেটা এই দুইটাকে একই অর্থ প্রায় কাছাকাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জাতীয় যে খাবার আছে এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের মধ্যে পছন্দনীয় আরেকটি ছিল আল আসাল। আসাল হচ্ছে মধু। মধু আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন মধু হচ্ছে মানুষের জন্য শিফা, এর মধ্যে মানুষের জন্য আরোগ্য রয়েছে। সুতরাং আরোগ্য রয়েছে যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুকে খুব পছন্দ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে সমস্ত খাবার খেয়েছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একটি রওয়ায়াতের মধ্যে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে দেশে যেটাকে কদু বা লাউ বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি খেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের গোশত খেয়েছেন। ছাগলের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছাগলের গোশত, ছাগলের সামনে রান হাদিয়া পাঠানো হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করতেন এবং খেতেন। হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিদ খেতেন। সারিদ এটা এক প্রকারের খাবার। এটাকে আমরা বর্তমানে প্রায় এটা বলতে পারি অনেকটা আমাদের দেশে যে পিজা স্টাইল আছে না, এই স্টাইলের খাবার। যদিও পিজা তখন তো আবিষ্কৃত হয়নি, সেটা হলো রুটির উপর হালকা একটু গোশের মতো দিয়ে করা হতো। এটা সেই সময় প্রচলিত ছিল, এটাকে সারিদ বলা হতো। অনেকটা গোশত তো আর তখন অত বেশি ছিল না, গোশ দিয়ে একটু ঝোল দিয়ে সে তৈরি করা হতো। এটা খেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইস খেতেন। হাইসটা হচ্ছে এটা অনেকটা ছাতু জাতীয় খাবার মিশিয়ে এগুলো তৈরি করা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো খেয়েছেন, প্রমাণিত হয়েছে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ঘরের মধ্যে আর কিছু নেই। তো খাবারে কি আছে বলে, তোমাদের কাছে কিছু আছে কিনা? বলে না, আমাদের কাছে কিছুই নেই, আমাদের ইল্লাল খাল, আমাদের সিরকা আছে। সিরকা আমরা অনেকে চিনি মনে হয়, সিরকা চেনার কথা। তো বলে আমাদের কাছে শুধু সিরকা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরকা দিয়ে রুটি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমাল ইদামু আল খাল্লু, যে সিরকাটা কত ভালো খাদ্য দেখা যাচ্ছে, ভালো এটাকে কি বলা হয়, তরকারি, ভালো তরকারি, দেখা গেলে ভালোই রুটি দিয়ে পছন্দ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পছন্দ করেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল দুটি খাবারের ক্ষেত্রে। একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো অরুচিকর বিষয় থাকতো যেটি নিজের প্রচলনের মধ্যে, নিজের ওরফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা খেতেন না। এটা হলো এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে কোনো খাবার অপছন্দ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তারাকাহু, ছেড়ে দিতেন, বর্জন করতেন। কিন্তু লাম ইয়াইবহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো দোষ ত্রুটি বর্ণনা করতেন না। মা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কত্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারের কোনো ত্রুটি বর্ণনা করেননি। সুতরাং এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের মৌলিক কথা এবং পছন্দনীয় খাবারের একটি সংক্ষিপ্ত আলোকপাত। আমরা জানলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের খাবার খেতেন এবং খাদ্য গ্রহণের ক্ষেত্রে তার আচরণ কেমন ছিল, বক্তব্য কেমন ছিল, সেটাও আমাদের জন্য বোধ হয়
বোঝার এবং শেখার বিষয়। আপনি আরও লিখেছেন, কবরস্থান পবিত্র রাখার জন্য কি কি দায়িত্ব পালন করা উচিত? কবরস্থান মানে পবিত্র রাখার জন্য কবর হেফাজত করার যে ম্যানেজমেন্টগুলো আছে সেগুলো করলেই যথেষ্ট। ব্যবস্থাপনার বিষয়, সেক্ষেত্রে কবরস্থানকে আপনি কবরস্থান যদি হয়ে থাকে তাহলে বাউন্ডারি করে দিতে পারেন, যাতে করে কোনোভাবেই অপবিত্র কোনো কিছু না হয়। আর কবরস্থানের পবিত্রতার কারণ কেন এসেছে? যেহেতু আদম সন্তানের মর্যাদা আছে, মৃত্যুর পরেও আদম সন্তানের মর্যাদা সাব্যস্ত হয়েছে। মৃত্যুর আগে যেমনিভাবে আদম সন্তান আদম মর্যাদাপূর্ণ, তাদের সম্মান আছে, মৃত্যুর পরেও তাদের সম্মান আছে। এই জন্যই কবরস্থানের পবিত্রতার বিষয়টি। পরে কবরস্থানে পেশাব পায়খানা করা, কবরস্থান মানে এমন কোনো মানে নোংরা কাজ করা যেগুলো ইসলামে নিষিদ্ধ, হারাম, সেই কাজগুলো কবরস্থানে, শিয়াল কুকুর এসে কবরস্থানকে অপবিত্র করবে, হতে পারে যে শিয়াল কুকুর বা অন্য হিংস্র প্রাণী এসে লাশ উঠিয়ে ফেলতে পারে। সুতরাং এই ক্ষেত্রে হেফাজত করার দায়িত্ব যে কোনো ম্যানেজমেন্টে হতে পারে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কোনো বিষয় উল্লেখ করে দিন যে এভাবেই হতে হবে। জি, এটা সাধারণ ব্যবস্থাপনার বিষয়। প্রিয় দর্শক, আরও লিখেছেন, বেদুইন কাদেরকে বলা হয় আর বেদুইনের অর্থ কি? বেদুইন শব্দের অর্থ হচ্ছে যারা, এটা আল বেদু এই শব্দ থেকে, আল বেদুই এখান থেকে মানে বাদউইন এটা এসেছে উর্দুতে অথবা ফার্সিতে এসেছে, সেখান থেকে বাংলাতে এটাকে মানে অপভ্রংশ করে বেদুইন ব্যবহার করা হয়। বেদুইন হচ্ছে যারা যাযাবরের মতো মরুভূমিতে বসবাস করে, মানে শহর এলাকায় বসবাস করে না। শহরে যারা বসবাস করে থাকে তারা হচ্ছে মুতাহাদ্দির, নগর মানে নাগরিক, নাগরিক বা নগরবাসী, যেটাই বলি আমরা। যাই হোক, আর বেদুইন হচ্ছে যারা নগরে বসবাস করে না, তারা বসবাস করে থাকে অনেক দূরে দূরে মরুভূমিতে বসবাস করে থাকে। আরও লিখেছেন, কাফির, মুনাফিক, মুশরিক এরা কি একই চরিত্রের অধিকারী ব্যক্তি, নাকি আলাদা আলাদা এদের চরিত্র হয়ে থাকে? কাফির যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আয়াতকে অস্বীকার করে, নিদর্শনকে অস্বীকার করে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান মানে পোষণ না করে, সে ব্যক্তি হচ্ছে কাফের। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান যে পোষণ করেন সে কাফের। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে অস্বীকার করেছে সে কাফের। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই কোনো ধরনের বিধান দেয়া হয়েছে যেগুলো সে জেনেছে, অস্বীকার করেছে অথবা অমান্য করেছে, সে কাফের। এই হচ্ছে কাফেরের পরিচয়। মুশরিক এই ব্যক্তি মুমিনও হতে পারে। যে ব্যক্তি শিরক করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গায়রুল্লাহকে, অন্য কাউকে যে ব্যক্তি দেয়, সে হচ্ছে মুশরিক। এটা ঈমান আনার পরেও অনেক লোক আছে মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা ইউসুফের মধ্যে 108 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তাদের অধিকাংশ লোকই ঈমান এনেছে কিন্তু তারা মুশরিক। অর্থাৎ ঈমান এনেছে কিন্তু তারা ঈমান আনার পরে মুশরিক, যেহেতু তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে। যেমন আমাদের সমাজের মধ্যে মুশরিক আছে, মুসলিম প্রচুর পরিচয় দেয় মুসলিম, কিন্তু তারা কবর পূজা করে, ব্যক্তি পূজা করে, পীর পূজা করে, দরগা পূজা করে, গাছ পূজা করে, মাছ পূজা করে, ইত্যাদি ইত্যাদি প্রচুর। এগুলো আমরা সবাই জানি, এগুলো সবগুলো মুশরিক। এরা যদিও নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে, সুতরাং মুশরিক এটা আলাদা বিষয়। মুনাফিক এই ব্যক্তি প্রকাশ্যে ইসলামের কথা ঘোষণা করে কিন্তু অন্তরে কুফরি লালন করে। এটা হলো মৌলিক কথা, কিন্তু এর আবার ভিন্ন আলোচনা রয়েছে, এর 6 প্রকার আলোচনা রয়েছে, দীর্ঘ বক্তব্য রয়েছে। যাই হোক, আমরা অতটুকু গেলাম না। মানে প্রকাশ্যে আসে বলে যে আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ তাআলা বলছে ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা মিথ্যুক, এরা মিথ্যা বলছে। অর্থাৎ অন্তরের যে বক্তব্য, ভিতরের যেই মানে অবস্থান, সেই অবস্থানের সাথে জাহির বাহ্যিক যে অবস্থান আছে এর কোনো মিল নেই, বৈসাদৃশ্য মিল নেই। এটা হচ্ছে মুনাফিক। তারপরে শব্দ লাস্ট ওয়ান কি বলছে? উনি কাফির, মুনাফিক, মুশরিক, এই তিনটা বলে দিয়েছি। জি, আপনার বাকি প্রশ্নের জবাব প্রিয় দর্শক আমরা অন্য কোনো সময়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন কাউসার আলী, বনানী, ঢাকা থেকে। লিখেছেন, আপনাদের ইসলাম প্রচার দীর্ঘজীবী হোক, এটাই কামনা করি। সমাজে অনেক মানুষ আছে রোজা রাখে না, ক্লাবে গিয়ে মদ পান করে এবং জঘন্য অশ্লীল কাজের মধ্যে ডুবে আছে, কিন্তু তাদের বাসায় গিয়ে অনেক আলেম, ইমাম, হাফেজ ইফতার করেন, খুব মজার ভালো ভালো ইফতার খেয়ে বলেন রোজাদারের সমান সওয়াব আপনি পেয়েছেন।
এবং আল্লাহ আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন, কারণ আল্লাহ শিরক ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেবেন। এমনিভাবে পানির দরে জান্নাত বিক্রি হচ্ছে। এই ভূমিকা আপনার। এরপরে আপনি প্রশ্ন করেছেন, উক্ত কার্যকলাপ মানুষকে আরও বেশি পাপ এবং অশ্লীল কাজের দিকে উৎসাহিত করছে, সুতরাং আলেমগণের তাদের বাসায় ইফতার খাওয়া বন্ধ করা কি উচিত নয়? ধন্যবাদ আপনাকে। আলেমদের প্রতি একটা বিদ্বেষ আপনার প্রশ্নের মধ্যে আমরা লক্ষ্য করেছি, যদিও আমরা সরাসরি বলছি না, কিন্তু মনে হয় এটা আমার অতিরিক্ত হবে না যদি বলি। 2 নম্বর যে বিষয়টি, সেটা হলো আলেমদের দাওয়াত দেবে কেন? আলেমরা কি তাদেরকে বলেছে যে আমাকে দাওয়াত দেন? কোনো আলেম তো বলেননি যে আমাকে দাওয়াত দেন, খাওয়ান। মানুষই আলেমদেরকে দাওয়াত দিয়ে এরপরে খাওয়াচ্ছেন। সুতরাং তাদেরকে নিষেধ করুন, বলুন যে আপনার আলেমদেরকে দাওয়াত দেবেন না। আর 3 নম্বর হচ্ছে, কোনো আলেম জান্নাত বিক্রি করার মতো ক্ষমতা রাখে না। যদি করেন তাহলে তিনি ভুল কাজ করেছেন। এখন কোনো ব্যক্তি যদি কোনো আলেমকে দাওয়াত দেন, তিনি যদি তার কাছে তার বাড়িতে গিয়ে খান, এটা তার জন্য নাজায়েজ বা নিষিদ্ধ বিষয় না, তিনি যেতেই পারেন। কিন্তু আমরা বলবো যে আলেমদেরকে দাওয়াত দিচ্ছেন কেন আপনারা ফকির মিসকিন দেখেন না? রাস্তায় রাস্তায় ফকির মিসকিন, অসহায় মানুষ, নিরীহ মানুষ, একেবারেই এমনকি অন্নবঞ্চিত মানুষ, তাদের খাবার পর্যন্ত নেই, এরকম মানুষ রয়েছে। তাদেরকে আপনারা দিচ্ছেন না। আপনারা আলেম ওলামাদেরকে, যাদের অনেক কিছু আছে, মোটামুটি চলতে পারে, সব কিছু আছে, তাদেরকে আপনারা দাওয়াত দিচ্ছেন কেন? সেটা নিষেধ করেন। সুতরাং সমাজের আলেমদের প্রতি বিদ্বেষ ছড়ানোর আগে আপনি ওই সমস্ত লোকদেরকে সংশোধন করার জন্য চেষ্টা করুন যারা ক্ষতিগ্রস্ত। এরপরে ওই ব্যক্তির চরিত্রের কথা উল্লেখ করেছেন, তাকে সংশোধনের জন্য আপনার প্ল্যান কি? আপনি যেমন এই সমাজের সদস্য, মুসলিম সমাজের সদস্য, সে মুসলিম সমাজের সদস্য, তাকে পরিবর্তনের জন্য আপনার প্রচেষ্টা কি? এই প্রচেষ্টা কি আলেমদের, শুধু আলেমদের দায়িত্ব না, এটা সকলের দায়িত্ব। যদি তার আত্মীয়-স্বজন, আপনজন, প্রতিবেশী, ঘরের সদস্য সবার দায়িত্ব। অবশ্যই তার যদি ভুল হয় তাহলে তাকে সংশোধন করার জন্য চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আলেমরা শুধুমাত্র দাওয়াত খাওয়া বন্ধ করলেই যে এটা সমাধান হয়ে যাবে, আপনি যেটি বলেছেন এটা শুদ্ধ নয়। এটা আপনার হয়তো একটা ধারণা হতে পারে, কিন্তু আপনার এই ধারণা যথার্থ নয়। আপনার জিজ্ঞাসায় আমাদের হাতে একটি ছোট্ট চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ পিয়ার বক্স তোফু, গ্রাম মিরপাড়া, নাচল, চাঁপাইনবাবগঞ্জ থেকে। আপনি লিখেছেন, আমি দীর্ঘ সময় যাবৎ অনুষ্ঠান শুনে থাকি, অনেক জ্ঞান সঞ্চয় হয়। প্রশ্ন, কিয়ামত দিবস প্রলয়ঙ্করী দিনে ইসরাফিল সিংহা বাঁশি ফুৎকার দেবেন, বাজাবেন, সব সময় মোতায়েন রয়েছেন। সিংহা বাঁশি লম্বায় কতখানি, কত মিটার, কত গজ বা কত মাইল, কিংবা কায় আসমান ও জমিন বিস্তৃত? দয়া করে উত্তর দিলে খুশি হব। না, সিংহা কতটুকু লম্বা এটা আমার জানা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস এই মর্মে সাব্যস্ত হয়েছে বলে আমি জানি না। সুতরাং আমরা যেটা জানি না সেটা উত্তর দিতে পারবো না। সিংহা লম্বা কতটুকু, এটা কেন আপনি কি করবেন এই সিংহা দিয়ে? এটা কি খুব প্রাসঙ্গিক বা ওইটাই আমি বলতেছি যে ওনার কি প্রয়োজন, সিংহা কেন বাজবে, সে সিংহা বাজাবার আগে প্রস্তুতি নেওয়া দরকার আমাদের। আর এটা এই সিংহা এর ধরন কি হবে, এর আকৃতি কি, এটা মুগাইয়াবাতের বিষয়, অদৃশ্য জ্ঞানের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন। এই চিঠিটি পাঠিয়েছেন নাসির উদ্দিন, সিরাজগঞ্জ থেকে। আপনি 5 নম্বর প্রশ্নে লিখেছেন, আমি যখন রাস্তায় হেঁটে চলাচল করি তখন কোরআন থেকে যেগুলো মুখস্থ কম আছে বা সম্পূর্ণ মুখস্থ আছে কি না এর জন্য পড়ে থাকি, বারবার যাচাইয়ের জন্য। এতে সওয়াব পাওয়া যাবে কি? আবার অনেক সময় সওয়াবের উদ্দেশ্য পড়ে থাকি। হ্যাঁ, অবশ্যই সওয়াব পাবেন। কোরআন কারীম থেকে যেটাই তিলাওয়াত করবেন অবশ্যই সওয়াব পাবেন। কোরআন কারীমের প্রত্যেকটি অক্ষর মুতাআব্বাদ বিহি, অর্থাৎ এর তিলাওয়াতের মধ্যে সওয়াব রয়েছে, এটি ইবাদত। সুতরাং তিলাওয়াত করলেই সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু খেয়াল করতে হবে যে আপনি সাথে ইহতিসাব, সওয়াবের উদ্দেশ্যেই তেলাওয়াত এবং দুইটাই একসাথে করবেন। তাহলে, কারণ এমনি শুধুমাত্র লাক্সারির জন্য মনে চাইলে একটু
আনন্দ করার জন্য কিছুক্ষণ তেলাওয়াত করলেন, তাহলে ওই নিয়তের কারণে আপনার আমলটুকু হয়তো ইবাদত নাও হতে পারে, কিন্তু কোরআনে কারীম তো আল্লাহর কালাম, এর মর্যাদা অপরিসীম হওয়ার কারণে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমাদের গ্রামে 4টি মসজিদ আছে, প্রতিটি মসজিদে আজানের আগে অনেক কিছু পড়ে। ফজরের ফরজ নামাজ শেষে সম্মিলিতভাবে জোরে জোরে সূরা হাশর, 4 কালাম, 2 ঈমান, এছাড়া আরও অনেক কিছু পড়ে যা সুন্নত সম্মত নয়। মানুষ মারা গেলে গরিব হোক বা ধনী হোক কুলখানি করে ইত্যাদি অনেক ধরনের বেদাত চালু আছে। এক্ষেত্রে ইমাম সাহেবকে অনেক বলার পরও এ ধরনের বেদাত চালু আছে। যেহেতু আমি বাইরে থাকি, যখন বাড়িতে যাই তখন সাধারণ মুসল্লিদের ওই সমস্ত ইমামদের বেদাতের সমালোচনা করি, এতে গুনাহ হবে কি? আবার অনেক সময় ইমাম না থাকার কারণে আমাকে নামাজ পড়াতে হয় এবং মোনাজাত করতে হয়, সেক্ষেত্রে আমার গুনাহ হবে কি? প্রথম কথা হচ্ছে, ইমামের সমালোচনা করা আপনার জন্য জায়েজ নেই। গীবত যদি হয়, তাকে সমালোচনা বলতে কি গীবত বুঝাচ্ছেন? যদি গীবত হয়, তাকে অবশ্যই হারাম হবে, কোনো সন্দেহ নেই। এই মানে এখানে গীবতের কোনো স্কোপ নেই। সেকেন্ড বিষয় হচ্ছে, যেটা যদি ভুল হয় তাকে এটা সংশোধন করার জন্য চেষ্টা করবেন খুবই জ্ঞানভিত্তিক, পজিটিভলি, ইতিবাচক, লোকদেরকে মানে জ্ঞান সমৃদ্ধ করে, আলোকিত করে, এর উপর মানুষদেরকে নিজের বক্তব্য চাপিয়ে দিয়ে নয়, মানুষের উপর নিজের বক্তব্য নিজেকে জ্ঞানী সাব্যস্ত করার মাধ্যমে নয়। আমরা অনেকে মনে করি ছোট্ট একটা মাসালা জানার পরে মানে সব যেখানে যাই সেখানে এই মাসালা নিয়ে একটা মানে নিজে অনেক কিছু জানি বোঝানোর জন্য চেষ্টা করি, এটা নয়। জ্ঞানভিত্তিক জিনিসটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবেন, সংস্কারের কাজ করবেন। এরপরে যে ভুলগুলো আছে সেগুলো শুধু ইমাম পরিবর্তন হলে যথেষ্ট হবে না, কারণ এগুলো ইমামের কন্ট্রোলের বাইরে। এগুলো এই ভুলের সাথে জড়িত আছে গোটা সমাজের মানুষ সবগুলো। যদি ইমাম সাহেব মুনাজাত না করেন, তাহলে ইমাম সাহেব ইমামতি থাকবে না। ইমাম সাহেব নিজেই জানেন, কমিটির চাপ থাকে। ইমাম সাহেব নিজেই জানেন যে মুনাজাত করা ফরজ, ওয়াজিব, নফল, সুন্নত কিচ্ছু না, কিন্তু ইমাম সাহেবের চাকরির জন্য অপরিহার্য। তো যদি ইমাম সাহেবের চাকরির জন্য মুনাজাত করাটা অপরিহার্য হয়, তাহলে ইমাম সাহেব কোথায় যাবেন? এই জন্য এটা সমাজের মানুষদেরকেই পরিবর্তন করতে হবে। এটা শুধুমাত্র ইমামের উপর দোষ চাপিয়ে দিয়ে কেউ যদি মনে করেন যে ইমামের ভুল এটা, তিনি ভুল করেছেন। সমাজে যে সমস্ত বেদাত, কুসংস্কার এবং ধর্মের নামে, ইসলামের নামে যে সমস্ত মানে অপকর্ম বা মানে খারাপ কাজ এস্টাবলিশড হয়ে আছে খুব সুন্দর চাকচিক্য নিয়ে, জৌলস নিয়ে, এগুলো পরিবর্তন করতে হলে সমাজের শুধু ইমামের পক্ষে সম্ভব নয়, এগুলো সমাজের লোকদের মধ্যে এই পরিবর্তন আনতে হবে এবং লোকদেরকে ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে একজন একজন করে বিষয়গুলো বুঝাতে হবে। যদি আমরা বুঝাতে পারি তাহলেই সম্ভব পরিবর্তন আনা। আপনি যেভাবে বলছেন এভাবে সম্ভব নয়। এই পদ্ধতিতে আপনি ইমাম সাহেবকে দোষারোপ করে কোনো লাভ নেই, বরং ইমাম সাহেবকে এবং অন্যান্য লোকদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন যে ভাই এই কাজগুলো আসলে সুন্নাহ সম্মত নয়। এভাবে পজিটিভ সহমর্মী হয়ে সুন্দরভাবে কোমলভাবে বোঝালে বোধহয় ফল হতেও পারে। আপনি আরও লিখেছেন, আল্লাহর রাস্তায় দান করা প্রসঙ্গে আপনি কিছু বিষয় তুলে ধরেছেন। গরিব মিসকিনকে দান করা, আমাদের দেশের প্রচলিত ইসলামী দলগুলোর তহবিলে দান করা। শুধুমাত্র গরিব মিসকিনকে দান করি, তবে সেক্ষেত্রে কি আল্লাহর রাস্তায় দান করা হবে না? যদি কোনো ইসলামী দলের তহবিলে দান না করি বা দলের জন্য কোনো খরচ না করি, তবে সেক্ষেত্রে আমাকে কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? আল্লাহর রাস্তায় দানের মধ্যে ইসলামী দলে দান করা, এই কথা আপনি নিজে যুক্ত করেছেন। এই কথা কোরআন হাদিসের কোথাও আসেনি। ইসলামের নামে যারা দল উপদল তৈরি করেছেন, এটা তাদের ব্যক্তিগত বিষয়। এখানে দান করা আল্লাহর রাস্তায় খরচ করার মতো নয়। এটা যদি আপনার ব্যক্তিগত পান থাকে, আপনি ব্যক্তিগতভাবে করতে পারেন, কিন্তু ইসলামের নামে দলাদলি করা, দল তৈরি করা, এগুলো সব কিছুই ইসলামে গর্হিত কাজ। যারা করছেন ভুল কাজ করছেন, সেক্ষেত্রে তাদেরকে আপনি মানে টাকা দিয়েও সহযোগিতা করতে পারবেন না। এতে আপনার টাকা দিয়ে সহযোগিতা করার প্রয়োজনই নেই। আপনি ফকির মিসকিন সহযোগিতা করতে পারেন, আপনি আত্মস্বজনকে সহযোগিতা করতে পারেন, আপনি মুসাফির যারা আছে তাদেরকে সহযোগিতা করতে পারেন, আপনি সমাজ উন্নয়নের জন্য সদকায়ে জারিয়া যেগুলো আছে সেগুলো করতে পারেন, ইসলামের প্রচার প্রসারের জন্য আপনি সহযোগিতা করতে পারেন, সেগুলো করতে পারেন। কিন্তু দলের ব্যানারে গিয়ে, দলাদলির ব্যানারে গিয়ে যদি হয়, যেখানে মানুষদেরকে অন্ধত্বের দিকে নিয়ে যাওয়া হয়,
যেখানে মানুষদেরকে দল কানা করা হয়ে থাকে, এই সমস্ত কাজে যদি যুক্ত হন তাহলে সেখানে দান করাও উচিত নয়। আমি মনে করে থাকি উচিত নয়, কারণ এগুলোর কারণেই মুসলিম উম্মাহ আজকে বহুধা বিভক্ত এবং মুসলিম উম্মার মধ্যে রেশারেশি, হানাহানি, এমনকি মুসলিম উম্মার মধ্যে হিংসা বিদ্বেষের প্রবণতা বাড়ছে, কমছে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আল্লাহর রাস্তায় আমাদের অবশ্যই দান করতে হবে এবং আমাদের ভালোভাবে জেনে নিতে হবে আল্লাহর রাস্তা কোনটি। সঠিক কাজে সঠিক অর্থ ব্যয় করলে ইনশাল্লাহ আমরা সঠিক সওয়াব পাব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।